আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। 5 মিনিট মাদ্রাসার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে ছোট্ট একটি সূরার কথা বলে দিব। আমি জানি এই সূরাটি আপনারা সবাই পারেন। এই ছোট্ট সূরাটি এশার নামাজের পর মাত্র 3 বার পড়লে চেহারা সুন্দর হয়, সম্মান বাড়ে, 50 বছরের গুনাহ মাফ হয় এবং মনের সব আশা পূরণ হয় আর সমস্ত অভাব দূর হয়ে যায়। মহান আল্লাহ তাআলার কাছে একজন মুসলিমের সব থেকে বড় চাওয়া হলো তিনি যেন তার দোয়া কবুল করেন। মানুষ আল্লাহ তাআলার কাছে মনে মনে অনেক দোয়া করে থাকেন, অনেক দোয়া পাঠ করে থাকেন, কিন্তু অনেকেই জানে না কিভাবে দোয়া করলে আল্লাহর নিকট সেই দোয়াটি অধিক গ্রহণযোগ্য হবে। আমরা মুসলিমরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে থাকি, বিভিন্ন বিপদে থাকি, মনের অনেক নেক আশা থাকে, সেগুলো পূরণ করার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই বিষয়ে হযরত সুলাইমান দারানী বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করতে চায় তার উচিত প্রথমে দরুদ পাঠ করে নেওয়া এবং দরুদ দ্বারা দোয়া শেষ করে নেওয়া। কেননা আল্লাহ তাআলা যে দোয়ার শুরু এবং শেষে দরুদ পাঠ করা হয় সেই দোয়া খুব তাড়াতাড়ি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর কাছে কোনো দোয়া চান, সে দোয়া শুরু করার আগে একবার দরুদ পাঠ করে নিন এবং সে দোয়া শেষ হওয়ার আগে আরও একবার দরুদ পাঠ করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর নিকট কোনো কিছু চাও তখন আমার প্রতি দরুদ পাঠ করো। আল্লাহর শান এরূপ নয় যে কেউ তার কাছে 2টি জিনিস চাইলে একটি পূর্ণ করবেন, অপরটি পূর্ণ করবেন না। মহান আল্লাহ তাআলা মানুষের সমস্ত চাওয়া পূরণ করে থাকেন। প্রিয় দর্শক, আসুন জেনে নেই যে সূরাটি 3 বার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন। সূরাটি কিভাবে কখন পড়তে হবে চলুন জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আশা পূরণ করেন। কেননা সূরা ইখলাস পবিত্র কোরআনের 1/3 অংশের সমান। অর্থাৎ এশা নামাজের পর প্রথমে একবার দরুদ শরীফ পাঠ করব, তারপর সূরা ইখলাস 3 বার পাঠ করব এবং আল্লাহর কাছে দোয়া চাইব। দোয়া চাওয়ার পরে দোয়া শেষ করবার মুহূর্তে কমপক্ষে আরও একবার দরুদ শরীফ পাঠ করব। এক্ষেত্রে দরুদে ইব্রাহিম পড়া উত্তম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের নেক সকল মকসুদ, মনের নেক সকল আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2898। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ আমলটি বেশির থেকে বেশি করার তৌফিক দান করুন। আমিন।